হ্যাঁ, ঠিকই পড়েছেন, গাছ পাঠা। আসলে সঠিকভাবে রান্না করতে পারলে পাঁঠার মাংসের থেকে কোনো অংশেই কম যায় না কাঁঠাল। হাই ফাইবারে পূর্ণ এই কাঁঠাল, যাকে কাঁচাতে আমরা এঁচোড় বলি, পেটের সমস্যার জন্য খুবই উপকারী। এই রেসিপিকে আরও স্বাস্থ্য সমৃদ্ধ করতে আমি এতে পাঁঠার যকৃৎ বা মেটে অ্যাড করেছি। আপনারা তো জানেনই, মেটেতে ভিটামিন এ, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড, আয়রন, জিঙ্ক, কপার প্রভৃতি আরও অনেক স্বাস্থ্যকর উপাদান থাকে। তাহলে বুঝতেই পারছেন রেসিপিটি সুস্বাদু তো বটেই, তার সাথে স্বাস্থ্যকরও। চলুন তাহলে শুরু করি। এঁচোড় কাটার সময় অবশ্যই যেটা দিয়ে কাটছেন, মানে বটি, চাকু, এগুলোতে তেল লাগিয়ে নেবেন। হাতেও ভালোভাবে তেল মেখে নেবেন, এতে করে এঁচোড়ের আঠা সেঁটে ধরবে না। কাটার প্রসেসটা একটু ভালো করে খেয়াল করুন। ওপরের কাটাওয়ালা খোসাটা ফেলে দিচ্ছি, একদম মাঝের মেরুদণ্ড অংশটাও ফেলে দিচ্ছি। শুধু এই অংশটা নিতে হবে। ছোট ছোট টুকরো কেটে নিচ্ছি। কাঁঠালের যে কোয়াগুলো থাকে, শুধু ওইগুলো বাকি অংশ থেকে আলাদা করে এভাবে মাঝ বরাবর চিড়ে নিচ্ছি। খেয়াল করবেন, কাঁঠাল বীজের পাতলা একটা খোসা থাকে, এটাকে ফেলে দিতে হবে। এটা শুদ্ধ খেলে পেট ব্যথা করতে পারে। যাই হোক, এভাবে সমস্তটা বানিয়ে নিলাম। সেদ্ধ করার জন্য এঁচোড়টাকে কুকারে দিয়ে হাফ টেবিল চামচ লবণ মিশিয়ে দিলাম। হাফ কাপ জল দিয়ে ওভেনে বসিয়ে দিচ্ছি। দেখুন, এর রান্না প্রণালীও একদম মাটন রান্নার মতোই, তাই তো গাছ পাঠা নামটা সার্থক। 4টা সিটি দিয়ে নিয়েছি। এবারে অতিরিক্ত জল ঝরিয়ে নিচ্ছি। প্রায় 200 গ্রাম মেটে নিজের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন। মেটেটা দিলে অবশ্যই টেস্ট খুব সুন্দর হবে। তবে যারা মেটে খেতে পছন্দ করেন না, তারা মেটেটাকে বাদ দিয়েও রান্নাটি করতে পারেন। ফাইনালি রান্নার জন্য একটি ননস্টিকি কড়াই গরম করে নিচ্ছি। কড়াই গরম হলে 3 টেবিল চামচ সাদা তেল ঢেলে নিলাম। আপনারা যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার, তারা জানেন সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি যথাসম্ভব কম তেলে রান্না করার চেষ্টা করি। কালারফুল করে পাবলিসিটি করতে অতিরিক্ত তেল ব্যবহার করি না। 1 চিমটি জিরা ও একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে যথাসম্ভব কুচি করে নিয়েছি। নাড়তে থাকতে হবে, নইলে এক পাশটা বেশি পুড়ে যাবে। পেঁয়াজ বাদামি হয়ে এসছে। এবার এতে অ্যাড করছি 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো ও সামান্য হলুদ। সামান্য জল দিয়ে দিচ্ছি, এতে মশলা পুড়বে না এবং ভালোভাবে কষার সুযোগ পাবে। ফ্লেম লোতে করে 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি। মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে, টমেটো গলে গেছে। এখন মেটেগুলো মিশিয়ে নিচ্ছি। মেটে দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইকের মাধ্যমে রেসপন্স জানান। আর কোনো জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্ট বক্সে জানিয়ে রাখুন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সেদ্ধ করা এঁচোড় ঢেলে দিচ্ছি। দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ মিট মশলা, হাফ চামচ লবণ ও আন্দাজ মতো হলুদ। অনেকে মেটে ও কাঁঠাল একসঙ্গে দিয়ে দেন, ওইভাবে কাঁঠাল বেশি ঘেটে যায়। আর এভাবে দেখুন, কাঁঠাল গোটা গোটাই থাকবে,
অথচ ভেতরটা পুরো সফট হবে। কথার ফাঁকে কাঁঠাল কষানো হয়ে গেছে, মশলার মধ্যে আর জল নেই। ফাইনালি এতে অ্যাড করছি 1 গ্লাস ঈষৎ উষ্ণ গরম জল। ফ্লেম লোতে রেখে 5-7 মিনিট ঢাকা দিয়ে হতে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে। একই রকম ভাবে মেটেও সেদ্ধ হয়ে গেছে। জল শুকিয়ে গ্রেভিও বেশ মাখো মাখো হয়ে গেছে। এই সময়ে নুনটা চেক করে নিতে পারেন। এঁচোড় কিন্তু বেশি ঝোল ঝোল হলে ভালো লাগে না, বেশ এরকম গামাখা গ্রেভি হলে এর আসল টেস্টটা পাওয়া যায়। নামিয়ে নেওয়ার আগে 1 চামচ ঘি, খুব সামান্য চিনি মিশিয়ে দিচ্ছি। চিনিতে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায়। আর দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। একটুক্ষণ ঢাকা দিয়ে রাখলে ফ্লেভার ভালোভাবে মেল্ট হওয়ার সুযোগ পায়। রেডি আমাদের সুস্বাদু মেটে কাঁঠাল। দেখুন কি সুন্দর মাখো মাখো হয়েছে। ওয়াও, সো ডেলিশিয়াস। আশা করছি এঁচোড় রান্নার সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। এঁচোড়ের তরকারি আপনার কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।